আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাচ্ছি লাচ্ছি। এই গরমে মজাদার লাচ্ছি তৈরি করা খুবই সহজ। ঠান্ডা ঠান্ডা এরকম লাচ্ছি খেলে আত্মা ঠান্ডা তো হবেই, সাথে আপনার মন প্রাণও জুড়িয়ে যাবে। আজ তৈরি করে দেখাবো দুই ধরনের লাচ্ছি। এই লাচ্ছিগুলো চাইলে ঝটপট তৈরি করতে পারেন, আর এখন যেহেতু রোজা, ইফতারে এরকম মজাদার লাচ্ছি রাখতে পারেন যা আপনার কলিজা ঠান্ডা করে দেবে। তাহলে আর দেরি কেন, চলুন দেখে আসি ঝটপট লাচ্ছি তৈরি করার রেসিপিটা। এখানে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ খেজুর, আর এখানে আমি 5 থেকে 6টা খেজুর ভালোভাবে ধুয়ে বিচি ফেলে নিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ দুধের মধ্যে ভিজিয়ে রাখবো, আর এভাবে ভিজিয়ে রাখলে খেজুরটা নরম হয়ে আসবে অনেকটা। আরও নিয়ে নিচ্ছি এখানে 2টা কলা। কলাগুলো চেষ্টা করবেন একটু পাকা নেওয়ার জন্য। যা যা লাগবে আমি সবগুলো উপকরণ রেডি করে একের পর এক রেডি করব, আর লাচ্ছিগুলো বানাতে থাকবো। কলাগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি, আপনারা চাইলে আস্তও নিয়ে নিতে পারেন। কলার লাচ্ছি বানানোর জন্য আমি একটি ব্লেন্ডার জারে কলাগুলো নিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিব মিষ্টি দই। এই দইটা আমার ঘরেই পাতা। এখান থেকে হাফ কাপ পরিমাণ দই আমি নিয়ে নিচ্ছি। আর এখানে চিনি দিয়ে দিব পরিমাণ মতো, আরও দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। যেহেতু মিষ্টি দই ব্যবহার করেছি সেজন্য চিনিটা কমই দেওয়ার চেষ্টা করব। আইস কিউব দিয়ে দেব হাফ কাপ। এবার 2-1টা চাপ দিলেই হয়ে যাবে মজাদার এই লাচ্ছি। আর এই লাচ্ছিটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই খুব বেশি ভালো লাগে। তো হয়েই গেল আমাদের বানানা লাচ্ছি, আর এটা খুব কমন একটা লাচ্ছি। এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা মজাদার এই লাচ্ছি। এবার বানিয়ে দেখাবো খেজুরের লাচ্ছি। আর এই রোজার ইফতারে এরকম লাচ্ছি বানাতে কখনোই ভুল করবেন না, অনেক বেশি টেস্টি হয়। যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা অবশ্যই এই ইফতারে এটা মিস করবেন না। প্রথমেই দিয়ে দিচ্ছি আগে থেকেই দুধে ভেজানো খেজুর, তারপর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মিষ্টি দই, চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আরও দিয়ে দিচ্ছি আইস কিউব, আর এই আইস কিউব দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে। পানি দেওয়ার দরকার নাই, আইস থেকে যে পানিটা বের হবে সেটাই যথেষ্ট। আর 2-1বার চাপ দিয়েই বানিয়ে নিলাম খেজুরের এই লাচ্ছি। এটা যে কত মজার, না খেলে বুঝতে পারবেন না। এবার আমি সার্ভ করে নিচ্ছি। এর কালারটা যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু খুব বেশি মজার হয়েছিল। আশা করি আজকের এই লাচ্ছির রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, আর খুবই সহজ লেগেছে আজকের লাচ্ছির আইটেমসগুলো। আপনাদের দেখালাম, কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।